সাথী নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। এই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই, আমারে কেমনে কা ফালাইয়া যাও, কেউ শুনবে না, ফালায় চলিয়া যাইবে। যদি ইমান আমল নিয়ে কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ, কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি ইমান আমল নিয়ে কবরে যেতে না পারি, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দা জিকির অবস্থায় চলে গেছে, আল্লাহু আকবার। আমাদের জালাল মুন্সির কথা শুনছে, ইন্তেকালের আগের দিন হালকা করাইছে, বাধ্য করছে ছেলেদেরকে হালকার দাওয়াত দেওয়ার জন্য। হালকা জিকির উপস্থিত হল, নিজে হালকা করলো, পরের দিন চলে গেল, আর কোনো দিন আসবে না। আল্লাহর বান্দারা, এমন একদিন আমিও যাব, আপনিও চলে যাবেন, কিন্তু কার মোবাইলে কোন দিন বাজিয়া ওঠে রে, বিবারিয়ার আব্দুল মালিক ফয়জিয়ার দুনিয়াতে সেদিন বাচ্চা সেদিন কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার আপনার লাশের কিনারে হাজির হইবে, খন্তি কুদাল নিয়ে দৌড়াইবে কবরে, বাঁশের দ্বারে বাঁশ কাটার জন্য দৌড়াইবে, বাবারে দাও লইয়া। বাজার থেকে কাপড়ের কাপড় দাড়ি সারি আনতে দৌড়াইবে, মসজিদের পালকি বাড়িতে হাজির করবে, সবকিছু গোছায়া রেডি করিয়া গোসলখানা বানায়া দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করিয়া। আল্লাহর বান্দারা খেয়াল করেন, গোসলখানা শুয়া নাকে কানে ডিপা লাগাইয়া গরম পানি ঢালিয়া মরাইয়া মরায় গোসল শুরু করিয়া দিবে। স্বপ্নের হোক কাঁদবে, আমার গায়ে বেশি গরম পানি ঢাইল না, জোরে জোরে আমার গায়ে মর দিও না। তোমরা তো জানো না রে, আমার রূহ কবজ করার সময় আজরাইল রাগ করিয়া গুসা করিয়া আমার রূহের উপরে এত জোরে থাবা মারছে, আজরাইলের থাবে আমার শরীরটা ফেজা তোলার মতো নরম হয়ে গেছে। তোমাদের জোরে মরার বেশি গরম পানি সহ্য করতে পারি না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কল ভি জানা, খবর আখের ঠিকানা। এক কবর যাত্রীরা মুসাফিরের দলেরা আল্লাহ আল্লাহ গোসল করে দরিয়া দরিয়া কবরের গাড়িতে তিন খানা কবর ভিসায় রাখবে। আল্লাহর বান্দা বান্দিরা খেয়াল করেন, চক্ষু বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকায়া খেয়াল করেন, গোসল শরীর শেষ হয়ে গেছে, এখন দরিয়া কবর গাড়িতে শোয়াইতে আছে। মা বোন খেয়াল করেন, মা বোনদের জন্য 5খানা কাপড় ভিজাইয়া এ কাপড় শুয়াইয়া ডানের কাপড় বামে দিয়া বামের কাপড়টা এনে দিয়া
মাথায় বান পায়ে বান মাথায় বান দিয়ে ফালাইবে। স্বপ্নের কাজ আমার মাথার বান খলিয়া দাও, মুখের কাপড় সরাইয়া দাও, আমার এতিম ছেলে মেয়েরা করে আয় 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 আয়। জীবনের শেষবারের মতো আব্বুর চেহারা দেখিয়া যাও, আম্মুর চেহারা দেখিয়া যাও, আর কোনদিন দেখতে পারবা না। আরে আরে কেউ তো আমার আপনার কান্নাকারি শুনবে না। 3টা বান দিয়ে কবরে গাড়ি কাঁধে নিয়ে জানাজার মাঠে হাজির করবে। ইমাম সাহেব হুজুর 4 তাকবীরে জানাজা পরে কবরে পার্সেল করে দিবে। যাও 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 যাও, কবরে নিয়ে যাও, আর কোনদিন ঘরে ফিরবা না। আল্লাহর বান্দারা স্বপ্ন রক্ষাত পার বলবে, মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল রে মন, আর কোনদিন উঠে বসার শক্তি নাই। আরে পায়ের বান্দে বোঝা গেল রে মন, আর কোনদিন হেঁটে চলার শক্তি নাই। 3টা বান দিয়ে কাঁধে নিয়া কবরস্থানে নিয়ে যাইবে। আল্লাহু আকবার। কবরে পশ্চিম পারে লাশ রাইখা চতুর্দিক দিয়ে গিরার দিয়া লোকেরা দাঁড়ায় যাইবে, আর বলবে মাশাআল্লাহ, আব্দুর রহমানের কবর বড় সুন্দর, রহিমা খাতুনের কবর বড় সুন্দর। আপন 2জন কবরে লাফ দিয়া নামিয়া বলবে, দাও আব্দুর রহমানের লাশ আমার কোলে দাও। কেউ বলবে আমার মার লাশ আমার কোলে দাও, কেউ বলবে আমার বাবার লাশ আমার কোলে দাও। লাশ হাতে নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের মিল্লাতের উপর কবরে শোয়াইবে। আকারে কবর শোয়ার মাথার বান পায়ের বান মাঝখানের বান খুললা কেবলামুখী করিয়া কবরে ভিতরে শোয়াইয়া বাঁশের চার বিছাইয়া একসঙ্গে লাফ মারিয়া উঠিয়া যাবে। যখন একসঙ্গে লাফ মারে উঠিয়া যাবে, স্বপ্নের করবে আমারে ফালাইয়া যাইও না, আমারে কবরে ফেলাইয়া যাইও না, আমি একা কবরে থাকতে পারবো না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। এই কবরের সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই, আমার কেমনে একা ফালাইয়া যাও, কেউ শুনবে না, ফালায় চলিয়া যাইবে। যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, আলহামদুলিল্লাহ, কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে না পারি, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা, ওই যে লাখার ঘটনা আজকে হয়তো অনেকে পাইছেন, মোবাইলের মাধ্যমে অনেকে পাইছেন। মুফতি ইকবাল সাহেব
লাখাই মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আল্লাহর বান্দা বলছে, ওই এলাকার এক কবরস্থানে আল্লাহর এক বান্দার কবর শুয়ে গেল। এরপর পরে কবর ভিতর থেকে ধোঁয়া আসতে আছে, এমন আগুনের ধোঁয়া, এমন আগুনের ধোঁয়া আসতে আছে। উলামায়ে কেরাম সূরা ইয়াসিন সহ অন্যান্য সূরা তেলাওয়াত করতে আছে। আল্লাহর ফজলে আগুনটা থাইমা গেছে। আজান কবরে রওনা করছো, কি নিয়ে রওনা করছো? এ আমার মা বলে, কি নিয়ে রওনা করছো? কবর কিন্তু কবর না, কবর কিন্তু জঙ্গল, জঙ্গল। আল্লাহু আল্লাহ। আহারে কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা চরমনের মরহুম আল্লাহর কুতুবের কথা শুনছি, দাদা হুজুর রহমাতুল্লাহর কথা। সফর থেকে বাড়ি যায় ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর বান্দা খানার জন্য বসছে, খানা দেরি হইতে আছে। বলল, বাবা ফজলুল করিম, তোমরা বসো, দেখি তোমার আম্মা জান কেন দেরি করতে আছে। হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে আল্লাহর কুতুবের বিবি চুলার দিকে চেয়ে কান্দে। হুজুর বলল, বিবি কান্দের কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় নাকি? হুজুরের বিবি বলল, হুজুর লাকড়ি চুলার জন্য কান্দি না, ওই জন্য আমি কান্দি না, আমি কান্দি এ লাকড়ি চুলার ভিতরে বড় একটা মজবুত বাঁশের ঘোড়া লাকড়ি ঢুকাইছি। এত শক্ত মজবুত লাকড়ি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কি জ্বালায় পোড়াইতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার কবর যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে ওঠে, আমি কেমনে সহ্য করবো? জাহান্নামের ভয় আমি কান্দি। আল্লাহ মাওলানা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আমিও দেখি ব্যাপারকে আমার আব্বাজান গেল, সেও কেন আসে না? আমিও যাইয়া দেখি আব্বাজানের গলায় ধরিয়া, আব্বাজানের গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো, এ আগুন কেমনে সহ্য করব রে? আখারে চক্ষু মিল্লার হুজুরের মুখে শুনছিলাম, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে গেলে রাত পর্যন্ত কোনো এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই। আল্লাহ আল্লাহর বান্দা কোনদিন বেপরদা নারীদের নিয়ে বসে আড্ডাও মারে নাই। আরে এরপরও যদি এমন ভাবে কাঁদতে পারে, আমার বা উপায় কি? আপনাদেরও বা উপায় কি? যে মামলার তদবির নাই, সে মামলারও কিন্তু খালাস নাই। এজন্য আমার ভাইদেরকে বলবা, হাতে পায়ে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খালেজ ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। চোখের পানি আসতে চাই না, দিলটা পাথরের যেমন শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথুরিয়া দিল নরম করার জন্যে আল্লাহর উলিরা ট্রিটমেন্ট করছে, প্রেসক্রিপশনের মধ্যে বাবা দিছে 5টা ঔষধ। এর মধ্যে সকাল বিকাল মাওলার জিকির যার যার সবক আদায় করো। 2 নম্বর আল্লাহর উলিদের লিখিত কিতাবাদি পাঠ করা।
3 নম্বর সাপ্তাহিক তালিম ও হালকা জিকির হাজির থাকা। 4 নম্বর মাসিক ইজতেমা সব গুজারি করা। 5 নম্বর চরমনের মাহফিল গুলো তো যাওয়া। এই জিকির আজকার আল্লাহর ফজলে করতে পারলে পাথুরিয়া দিল বুমের মতো নরম হয়ে যাইবে। আরে নরম দিলের ভিতরে আমার মাওলার ইশকর মোহাব্বত জমা হইবে। যা নিয়ম অনুযায়ী মাওলার জিকির করব, খেয়ালে এবং ধ্যানে মাওলার জিকির করব। জিকির করে কেউ ঠকে নাই, জিকির করে কেউ ঠকে নাই। আপনারা জানেন আজকে প্রায় 1 সপ্তাহ আগে আল্লামা নুরুল হুদা ফৈজি সাহেব হুজুরের এলাকায়, ওই যে জালকানি এলাকায় এক আল্লাহর বান্দার লাশ পাওয়া গেছে। আল্লাহর বান্দা ফৈজি সাহেব হুজুর লাশকে দেখার জন্য গেছিল। হুজুরের ছবি সহ, লাশের ছবি সহ ফেসবুক ইন্টারনেটে আসছে, আমরা নিজেরা দেখছি। হুজুরে গিয়া বলছে এই লাশটা চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ মুরিদ ছিল। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা জাকিরিন ছিল, আল্লাহর বান্দা জিকির করতেন, আরে পর্দা পর্দা রক্ষা করিয়া চলতেন। আল্লাহ পাকের ফজলে কাফনের কাপড় সত্তর তাজা পাওয়া গেছে। আল্লাহর বান্দারা জিকির করে কেউ ঠকে নাই। দাদা এত বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।